আজকে আমি মা বোনদের উদ্দেশ্যে, এলাকাবাসীর উদ্দেশ্যে 10টি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 শ্রেণীর মা বোনদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই 10টি কোয়ালিটি যদি আমার মা বোনেরা অর্জন করতে পারে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তাদেরকে দান করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তোমরা আমার কাছে চাও দুনিয়া এবং আখেরাত। আমরা অনেক সময় মনে করি যে দুনিয়া করলে মনে হয় আখেরাত করা যাবে না। না, এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে তিনি দুনিয়া চাইতে বলেছেন। আমাদেরকে দুনিয়ায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ করেন, দুনিয়াতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দান করেন, আমরা এই শান্তিতেই আল্লাহ পাকের ইবাদত করে পরপরেও নাজাত পেয়ে যাব, আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাব। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মা বোনেরা, এই 10টি কোয়ালিটি আপনাদেরকে অর্জন করতে হবে। যদি কোনো মা বোন এই 10টি কোয়ালিটি অর্জন করতে পারে, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যে পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চয়ই সফল কাম হয়েছে। সফল কাম ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুই জগতে সফলতা অর্জন করতে পেরেছে। সর্বশেষ সফলতা হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাত পাওয়া। মা বোনেরা যদি 10টি কোয়ালিটি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে তাহেরা, পবিত্রতা অর্জনকারী মা বোনদেরকে, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা সর্ব অবস্থায় পবিত্রতা অবস্থায় থাকার চেষ্টা করবেন। বিশেষ করে যারা মা বোনেরা, তারা চেষ্টা করলেও অনেক সময় পবিত্র থাকতে পারে না। তাদের কোলে বাচ্চা থাকে, সংসারের সমস্ত কাজ করা লাগে, ঝামেলা তাদের পোহানো লাগে। এজন্য পবিত্র থাকতে হলেও অনেক সময় দেখা যায় মা বোনেরা পবিত্র থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নগরীতে গিয়ে কুবাবাসীদেরকে ডেকে বললেন, তোমাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। এজন্যই আয়াত নাজিল করেছেন যে তোমাদের মধ্যে বিশেষ একটি গুণ, বিশেষ একটি কোয়ালিটি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করেন পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সেই গুণটা, সেই কোয়ালিটিটা, সেই বিশেষ কাজটা তোমাদের মধ্যে কি বিদ্যমান রয়েছে তোমরা বলো। কুবা নগরী বলল, আল্লাহর নবী, আমাদের মধ্যে বিশেষ কোনো আমল নেই, তবে আমরা যখনই কোনো অবস্থাতেই নাপাক হয়ে যাই, বাথরুম করি অথবা গোসল ফরজের কোনো উপক্রম হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা গোসল করে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সেই পবিত্রতার মাধ্যম কি? আল্লাহর নবীকে কুবাবাসী জানালেন, আমরা যখন বাথরুম করি, আমরা পরিপূর্ণভাবে বাথরুম থেকে পবিত্র হওয়ার জন্য ঢিলা কুলুপ ব্যবহার করি আর তারপরে পানি ব্যবহার করি। আর আমরা যখন মসজিদে যাওয়ার জন্য, নামাজ আদায়ের জন্য যখন মনস্থ করি, তখন আমরা উত্তম রূপে ওযু করি, গোসল করি, পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্ব অবস্থায় পবিত্র থাকতে হবে। সর্ব অবস্থায় যারা পবিত্র থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনি অত্যন্ত ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো সবুরা, ধৈর্যশীলা নারীদেরকে, ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। একটু কিছু হলেই দেখা যায় মা বোনেরা অল্পতে রেগে যায় স্বামীর উপরে, সন্তানের উপরে, পাশের বাড়ির মানুষের উপরে মা বোনেরা অল্পতেই রেগে যায়। আর রাগ যখন চলে আসে, তখন তারা নিজের অজান্তে মুখ ফসকে অনেক আজে বাজে কথা তারা বলে ফেলেন। মা বোনদেরকে বলবো, আপনি যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদেরকে অত্যন্ত ভালোবাসি। অতএব সর্ব অবস্থায় নিজেকে কন্ট্রোল যিনি করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধৈর্যশীলা নারীদেরকে অত্যন্ত ভালোবাসেন। তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো মানুষের উপরে রহম করা। কারোর উপরে যদি রাগ হয়ে যায়, ক্ষোভ আসে, অথবা কেউ আমার উপরে জুলুম করলো, অন্যায় করলো, ওই মানুষটার উপরে রহম করতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মানুষের উপরে রহম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরেও রহম করে দেয়। এজন্য মা বোনদেরকে বলবো, তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো মানুষের উপরে রহম করা, মানুষকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি আমার উপরে জুলুম করে, অন্যায় করে, তারপরেও তাকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিতে হবে। চতুর্থ নাম্বার হলো তাওবাকারিনী। মা বোনদেরকে, তাওবাকারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর নবী নিজেও দৈনিক 100 বারের অধিক তিনি আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। যদি কোনো মা বোন বেশি বেশি তওবা পড়তে পারে, ইস্তেগফার পড়তে পারে, তওবার ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে, ওই মা বোনকে এবং ওই ভাইকে অত্যন্ত ভালোবাসে। শুধু ভালোবাসা তাই নয়, আল্লাহ তাআলা তওবাকারীর উপরে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তাকে 4টি পুরস্কার দান করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের জন্য তিনি 4টি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি কোনো মানুষ আল্লাহর কাছে ইস্তিগফার পড়তে পারে, তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য দুনিয়ার বুকে 4টি পুরস্কার নগদে তাকে দান করে দেয়। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দা, ওই বান্দি ইস্তিগফার পড়ার কারণে ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সমস্ত জীবনের গুনাহগুলোকে তিনি মাফ করে দেয়। শুধু তাই নয়, যদি কেউ নিয়ম করে ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের যদি সন্তান না হয়, তার ঘরের মধ্যে তিনি সন্তান দান করে দিবেন। যার ফসলের মধ্যে বরকত হয় না, পুকুরে পানি নেই, পুকুরে মাছ নেই, জমিতে ফসল নেই, গাছের মধ্যে ফসল নেই, যদি কেউ নিয়ম করে ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফসলের মধ্যে, তার গাছের মধ্যে, পুকুরের মধ্যে, জমিনের মধ্যে তাকে ফসলে বরকত দান করে দিবে। চতুর্থ নাম্বার হলো যদি কেউ ইস্তেগফারের আমল করতে পারে, নগদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্থ নাম্বার যেই পুরস্কারটা দান করবেন, দুনিয়াবি সমস্ত প্রকারের অভাব অনাটন, টাকা পয়সার মান মর্যাদার অভাবকে তিনি দূর করে দিবেন। এখন আসুন, অনেকের দেখা যায় মেয়ের বিবাহ হচ্ছে না, মেয়ে বড় হয়ে গিয়েছে, ছেলে বেকার আছেন, ছেলের চাকরি হচ্ছে না, তারা যদি ইস্তিগফারের আমলটি হাদিস অনুযায়ী করতে পারেন, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি বেকার অবস্থায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাকরির ব্যবস্থা করে দিবে।
রাত্রবেলায় ঘুমের পূর্বে যদি কেউ মাত্র 3 বার ইস্তেগফার পড়ে ঘুমাতে পারে, তাহলে ওই ব্যক্তির চাকরি হয় না, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বেকার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কামাই রোজগারের ব্যবস্থা করে দিবেন। যার বিবাহ হয় না, যদি সেই মেয়ে নিজে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবাহের ব্যবস্থা করে দিবেন। যার পুকুরে মাছ নাই, সে যদি এই ইস্তেগফারের আমল রাত্রে ঘুমের সময় 3 বার পড়ে ঘুমাতে পারে, তার পুকুরের মধ্যে মাছের ব্যবস্থা হয়ে যাবে। গাছে ফল হয় না, যদি সেই আমল করতে পারেন, রাত্রবেলা ঘুমের পূর্বে গাছের মধ্যে আল্লাহ ফলের ব্যবস্থা করে দিবেন। যার সন্তান অবাধ্য হয়েছে, বাবা মায়ের কথা শোনে না, ওই বাবা মা যদি সন্তানের জন্য ইস্তেগফারের আমল করতে পারে, ওই বাবা মা রাত্রবেলায় ঘুমের পূর্বে ওযু সহকারে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই আমলটি যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সন্তুষ্ট হয়ে তার সন্তানকে তার জন্য অনুগত করে দিবে, বাধ্য করে দিবে। আর যার ঘরে সন্তান হয় না, ওই বন্দা মহিলা যদি রাতের বেলায় কন্টিনিউ 40 দিন আমল করতে পারে, 40 দিন যাওয়ার পূর্বে আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক অবানিন বলেছেন, আমি তাদেরকে কল্যাণকামী সন্তান দান করব। অতএব আপনার সন্তান হয় না, কবিরাজের পিছনে, ডাক্তারের পিছনে অনেক খরচ করেছে, অনেক দৌড়াইছেন আপনারা। অতএব আপনি যদি আমলটি করতে পারেন, 100% পরীক্ষিত আমল, যদি কেউ আমল করতে পারেন, যার মেয়ের বিবাহ হয় না, বিবাহ হয়ে যাবে। যার বিবাহ হয়েছে, সন্তান হয় না, আল্লাহ পাক তাকে সন্তান দান করবেন। যার সন্তান বড় হয়েছে, চাকরি পাচ্ছে না, বেকারত্ব জীবনযাপন করছে, বিদেশ যাবে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, আল্লাহ তার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন। সমস্ত বিপদ থেকে, সমস্ত অকল্যাণ থেকে মুক্তির একমাত্র পাওয়ারফুল যেই আমল, তা হচ্ছেন ইস্তেগফারের আমল। কথাটি আমার নয়, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা জানি বর্তমানে 4টি মাযহাব দুনিয়াতে বলবৎ রয়েছে। 4টি মাযহাবের একটি মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি দাওয়াতি কাজের জন্য একদিন তার এলাকা ছেড়ে দূর কোন এলাকায় গেলেন দাওয়াতি মিশন নিয়ে। দাওয়াতের কাজ করতে করতে অজানা এক এলাকার মধ্যে চলে গেলেন। রাত্রবেলায় ঈশার নামাজের পরে একটি মসজিদের মধ্যে ঘুমাতে চাইলেন। যখনই ঘুমাতে চাইলেন, মসজিদ কর্তৃপক্ষ বলল, আমাদের মসজিদে রাত্রবেলায় অপরিচিত কোনো লোককে ঘুমাতে দেই না। তার কারণ হলো, অপরিচিত মসজিদে যদি ঘুমাতে দেই, মসজিদের দামি জিনিসপত্র হারিয়ে যেতে পারেন। কিন্তু তারা চিনতে পারে নাই এই জামানার সব থেকে বড় আলেম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। চিনতে না পারার কারণে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। তিনি চলে গেলেন, হাঁটতে 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 তিনি এক বাজারের কাছে চলে গেলেন। বাজারের কাছে গিয়ে তিনি লক্ষ্য করলেন, বাজারের মধ্যে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করার জন্য রুটি বানাচ্ছেন, আর মুখে যেন কি তিনি পড়তেছেন। মানুষ যখন রুটি নিয়ে টাকা দেয়, মুখে যেন কি পড়ে। আবার যখন তিনি রুটি বলে, রুটি ছেঁকে। প্রত্যেকটি অবস্থায় তিনি মুখে বিড় বিড় করে কি যেন পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে বললেন, যুবক, তুমি রুটি বিক্রি করছো, শীতের রাত, আমি তোমার দোকানের পাশে বসে রাতটা অতিবাহিত করতে চাই। আমি মসজিদে ঘুমাতে গিয়েছিলাম, মসজিদ কর্তৃপক্ষ আমাকে মসজিদে দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের বরকতে জীবনের সমস্ত দোয়াকে তিনি কবুল করে নিয়েছেন। তবে আমার জীবনে একটি দোয়া বারবার আমি করেছি, যেই দোয়াটা আজও পর্যন্ত কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি এমন দোয়া যেই দোয়াটা আজও কবুল হয় নাই? তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দীর্ঘদিন দোয়া করছো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সেই দোয়াটি হলো
আমি শুনেছি বর্তমান সময়ের সব থেকে বড় বিজ্ঞ আলেম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি যার সঙ্গে দেখা করতে যাব এমন সময় আমি একটু সময়ও পাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একবারের জন্য হলেও আমাকে দেখা করার ব্যবস্থা করে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলল, যুবক, তুমি যেই দোয়াটা এতদিন করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই দোয়াটাও আজকে কবুল করে নিয়েছে। তুমি যার দরবারে দেখা করার জন্য দোয়া করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার দোকানে হাজির করে দিয়েছে। ইস্তেগফার এমন একটি আমল যে ইস্তেগফারের আমল কন্টিনিউ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। অর্থাৎ যেই ব্যক্তি কন্টিনিউ ইস্তেগফারের আমল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটি দোয়া তিনি কবুল করে নেবেন। বলবো, আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চতুর্থ নাম্বার কোয়ালিটি অর্জন করতে হলে আপনাকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। সকলে একবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পঞ্চম নাম্বার কোয়ালিটি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য পঞ্চম নাম্বার কোয়ালিটি অর্জন করতে হবে, তা হলো মানুষের গীবত গাওয়া যাবে না। কিন্তু মা বোনদের মধ্যে সব থেকে একটি মারাত্মক সমস্যা হচ্ছে একজন আর একজনের বিরুদ্ধে বেশি বেশি গীবত করে, বদনাম করে। কোন অবস্থাতেই গীবত করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ একজন আর একজনের গীবত করে, সে গীবত করলো না, সে যেন তার আপন মৃত বড় ভাইয়ের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করলো। এজন্য কোন অবস্থাতেই গীবত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেছেন, দুর্ভোগ তাদের জন্য, হতভাগা তারা যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করতে থাকে। এজন্য কোনো অবস্থাতেই মানুষকে সামনাসামনি অপমান করা যাবে না এবং পিছনে তার গীবত গাওয়া যাবে না। যেই ব্যক্তি সামনে গীবত না গাবে আর পিছনে গীবত না গাবে, সামনে যে বদনাম না বলবেন, অপমান না করবেন আর পিছনেও যে না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসবেন। এজন্য কোনো অবস্থাতেই মানুষের গীবত, মানুষের দোষ করা যাবে না এবং মানুষকে অপমানিত করা যাবে না। ষষ্ঠ নম্বরে ওই ব্যক্তিকে, ওই মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। তা হচ্ছেন ওই নারীকে আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন যে তার স্বামীকে খুশি রাখা অবস্থায় মৃত্যুবরণ করলো। অর্থাৎ স্বামী জীবিত, স্ত্রীর মৃত্যু হয়ে গেল, আর স্ত্রীর মৃত্যুর সময় স্বামী যদি সন্তুষ্ট থাকেন তাহলে ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। 7 নাম্বার, যেই মা বোনেরা ইবাদতে বেশি সময় ব্যয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবেন, যারা বেহুদা কথা বলে না, নিজের মুখকে হেফাজত করেন, নিজের জবানের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বোনদেরকেও তিনি ভালোবাসেন। 8 নাম্বার, পর্দাকারিণী মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। এই পর্দা 14 জন পর পুরুষের সঙ্গে, 14 জনের বাহিরে পর পুরুষের সঙ্গে দেখা করা যাবে না। একজন মহিলা শুধুমাত্র 14 জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবেন, এর বাহিরে একজন পুরুষের সঙ্গেও যতই সম্পর্ক ভালো হোক দেখা করা যাবে না। এই যে আমরা তালিম এসেছি, তালিমের মধ্যে এই যে তালিম আসা, তালিমে বসা, তালিম শোনা, এটা কিন্তু আমাদের জন্য ফরজ নয়, এটা হচ্ছে একটা নফল কাজ। কিন্তু এই তালিমকে কেন্দ্র করে যদি আমরা পর্দা লঙ্ঘন করি, বেপর্দা করি, এই তালিম আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য পুরুষ ভাইদেরকে বলবো, মহিলাদের প্যান্ডেলের মধ্যে যারা গিয়েছেন অতি দ্রুত বের হয়ে আসেন, আর মা বোনেরা যারা পুরুষদের সামনে আছে
তাদেরকে বলবো আপনারাও পুরুষদের সামনে থেকে নিজেকে আড়াল করে নিন। পুরুষ এবং মহিলা এদের সামনে পর্দা করা হচ্ছে সম্পূর্ণ ফরজে আইন। কোন অবস্থাতেই কোনো কারণে এই পর্দা লঙ্ঘন করা যাবে না। 9 নম্বরে ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন যেই মহিলা নিজের ঘরের বাইরে যাওয়ার সময় নিজের শরীরের মধ্যে সুগন্ধ ব্যবহার করে না, সেন্ট ব্যবহার করে না। যেই মহিলা নিজের ঘর থেকে বের হওয়ার সময় গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার ইবাদত, নামাজ, রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। অথচ মা বোনদেরকে দেখা যায় তারা বাজারে যাওয়ার সময়, বাহিরে যাওয়ার সময় নিজের গায়ের মধ্যে বডি স্প্রে লাগায়, বিভিন্ন সেন্ট সুগন্ধি লাগায়। মা বোনদেরকে বলবো বাহিরে যাওয়ার সময় আপনি যদি আপনার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করেন, আল্লাহর ভালোবাসা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। 10 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া যেই স্ত্রীরা তার সম্পদ খরচ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও অত্যন্ত ভালোবাসেন। এজন্য মা বোনদেরকে বলবো কোনো অবস্থাতেই স্বামীর বিনা অনুমতিতে আপনি আপনার স্বামীর কোনো সম্পদ খরচ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহলে ভালোবাসবেন। এই 10টি কোয়ালিটি অর্জন করতে হবে। যদি এই 10টি কোয়ালিটি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আপনি পেয়ে যাবেন। তারপরে আপনাদেরকে দ্বিতীয় নাম্বার যে নসিহত আমি করব তা হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী লোক যদি 3টি কাজ করে, ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। খুব খেয়াল করুন, স্বামীর অনুমতি ছাড়া আপনি 3টি কাজ করলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে তার ব্যাপারে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। মা বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি পুরুষের অধীনস্থ করে সৃষ্টি করেছি, অতএব তোমরা তোমার স্বামীর অনুমতি ছাড়া কশিন কালেও কোনো টাকা পয়সা ইনকামের জন্য নিজে কোনো কিছু করতে যাবে না। বর্তমান সময়ে দেখা যায় অনেক মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া নিজের পকেট ভারী করার জন্য, নিজের সম্পদ গুছানোর জন্য স্বামীর অনুমতি ছাড়া অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, বেপরদায় বহু জায়গায় চলে যায়। স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি চাকরি করে, ব্যবসা করে, কামাই রোজগার করেন, তাহলে ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে তিরমিজি শরীফের 2120 নাম্বার হাদিস, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর কোনো অর্থ সম্পদ খরচ করতে পারবে না। যদি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি স্বামীর অর্থ খরচ করে, এমনকি স্ত্রী তার আপন বাবা, মা, ভাই, বোনকে যদি স্বামীর অর্থ স্বামীকে না জানিয়ে দেয়, শুধু তাই নয়, যদি স্বামীকে না জানিয়ে কোনো স্ত্রী তার স্বামীর সম্পদ যদি দানও করে, তাহলে ওই দানে তো সওয়াব পাবেই না, এই মহিলা জান্নাতেও যেতে পারবে না। স্বামীর অর্থ খরচ করতে হলে অবশ্যই স্বামীর অনুমতি নিয়েই খরচ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা নফল রোজা, নফল কাজ, নফল নামাজেও দাঁড়াতে পারবে না। নামাজ পড়া সওয়াবের কাজ, রোজা রাখা সওয়াবের কাজ, কিন্তু নফল নামাজ, নফল রোজা রাখতে হলে অবশ্যই স্বামীর অনুমতি নিয়েই তারপরে আপনাকে নফল নামাজ, নফল রোজা রাখতে হবে। যদি স্বামী আপনার বাড়িতে থাকে, আশেপাশে থাকে। বিদেশ থাকলে মহিলারা বেশি বেশি, স্বামী অনুমতি না দিলেও বেশি বেশি রোজা রাখতে হবে। কারণ রোজা রাখলে অটোফেজির মাধ্যমে শারীরিক শক্তি কমে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সতীত্ব হেফাজতের ব্যবস্থা করে দেয়। এজন্য মা বোনদেরকে বলবো, স্বামী যদি বাড়িতে থাকে, আশেপাশে থাকে, অবশ্যই তার অনুমতি নিয়ে নফল নামাজে দাঁড়াতে হবে, নফল রোজা রাখতে হবে। যদি স্বামীর অনুমতি ছাড়াই 3টি কাজ আপনারা করেন, আপনি যত ভালো কাজই করেন আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তৃতীয় নাম্বার নসিহত আপনাদের জন্য, যাদের স্বামী কথা শোনে না, স্বামী অবাধ্য, অথবা যাদের স্ত্রী অবাধ্য, স্ত্রী কথা শোনে না, স্ত্রী এবং স্বামী এই বিপদের মধ্যে যারা আছেন, স্বামী এবং স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে যদি 21 বার এই দোয়াটি 21 দিন পড়তে পারেন,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার স্বামীর জন্য আপনি পড়লে আপনার স্বামীকে আপনার পাগল বানিয়ে দিবে। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য পড়ে, অবাধ্য স্ত্রীর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে তার স্ত্রীকে স্বামীর অনুগত করে দিবে। সুবহানাল্লাহ। কথাটি আমার নয়, এটা বানোয়াট কোনো কথা নয়। সূরাতুত তাহার 39 নম্বর আয়াত যদি আপনি পড়েন, তাহলে এই আমলটি কন্টিনিউ আপনি 21 দিন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের বরকতে আপনার স্বামীকে আপনার অনুগত করে দিবেন। স্বামী করলে স্ত্রীকে স্বামীর জন্য অনুগত করে দিবে। এই আমলটি করতে হবে সকাল এবং সন্ধ্যায়, অথবা স্বামী যখন ঘরে আসবে, অথবা স্ত্রীর সঙ্গে যখন স্বামীর সাক্ষাৎ হবে, একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি যদি পড়তে পারেন, আশা করা যায় প্রত্যেক ঘরে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি হবে, প্রত্যেকটা ঘর শান্তিময় হয়ে যাবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত নেই, এই ঘরে টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস, ল্যাপ, তোশক, খেতাবালিশ আর যাই থাকুক না কেন, ওই ঘরের মধ্যে শান্তি থাকতে পারে না। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে, এই ঘরে যদি কোনো আসবাবপত্র নাও থাকে, টিভি, ফ্রিজ, এসি যদি নাও থাকে, ওই ঘরটা দুনিয়াবি জান্নাতি ঘর। আর যেই ঘরের মধ্যে সব সম্পদ আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, ওই ঘর কখনো শান্তিময় ঘর হতে পারে না। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা যদি এই দোয়াটি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, সকলে একটু পড়ুন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই দোয়াটি কোরআনের আয়াত যদি আপনি 3 বার স্বামীর দিকে তাকিয়ে পড়েন, অথবা স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে পড়ে, এই 3 বার পড়ার কারণে ওই স্ত্রী স্বামীর জন্য আমল করলেন, স্বামী স্ত্রীর জন্য আমল করলে দুইজনের অনুগত হয়ে যাবে। 4th নাম্বার আপনাদের জন্য আর একটা নসিহাত দিব। 4টার মধ্যে শেষ করবেন নাকি? আর কালেকশন সহ 4টার দিকে আপনি করবেন, 4টাতে করেন নাকি? আধা ঘন্টা হবে না? হ্যাঁ। 4th নাম্বার নসিহাত আপনাদের জন্য, তা হচ্ছে যদি কারো সন্তান অতিরিক্ত জেদি হয়, রাগী হয়, অথবা কারো স্বামী অতিরিক্ত রাগী হয়, জেদি হয়, ছোট্ট এই আমলটি যদি আপনার স্বামীর জন্য, সন্তানের জন্য করতে পারেন, আপনার স্বামীর রাগ মেজাজ কমে যাবে, আপনার সন্তানের দুষ্টামি, আপনার সন্তানের বাদরামি, ফাজলামি ভালো হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার ঘরটা শান্তিময় করে দিবেন। এই দোয়াটা আমরা সবাই পারি, সকলের মুখস্থ। আপনার সন্তানকে যেই খাবারগুলো খেতে দিবেন, আপনার স্বামীকে যেই খাবারগুলো খেতে দিবেন, অথবা স্ত্রীর অবাধ্য স্ত্রীর বদমিজাজ, আপনি যদি আপনার স্ত্রীকে শান্ত করতে চান, আপনার স্ত্রীকে আপনি খাওয়ানোর জন্য প্রত্যেকদিন কোনো না কোনো একটি খাবার নিয়ে আসবেন। এই খাবারের মধ্যে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে আপনি ফু দিয়ে আপনার স্ত্রীকে খাওয়াবেন, অথবা আপনার স্বামীকে খাওয়াবেন, অথবা যেই বাচ্চাটা বেশি দুষ্টামি করে, কথা শোনে না, আপনি খাবারের মধ্যে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি ফু দিয়ে রাখবেন। ফু দিয়ে রেখে আপনি তাদেরকে খাওয়াবেন। দেখবেন, আশা করা যায় এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেজাজ, তার রাগ, তার দুষ্টামি ভালো করে তাকে সভ্য, ভদ্র, শান্ত করে দিবে। তবে আপনি আউযু বিল্লাহর আমল করবেন আর নামাজ পড়বেন না, এটা হলে কিন্তু চলবে না। আপনাকে নামাজি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আপনি নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যদি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, অথবা আপনার স্বামীর জন্য যদি আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলে যদি দোয়া করতে পারেন, রব্বানা হাব লানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ, আপনি আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনার সন্তানকে শান্ত এবং সভ্য বানিয়ে দিবে, যেই সন্তানের দিকে তাকালে আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে। এজন্য আপনারা যারা আপনাদের সন্তান, স্বামী নিয়ে বিপদে আছেন,
আপনাদেরকে বলবো, এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আপনার স্বামী, আপনার সন্তান একেবারেই মিজাজ ঠান্ডা হয়ে সভ্য ভদ্র হয়ে যাবে। এই আমলগুলো করা যাবে না ইনশাআল্লাহ? এই ছোট্ট আমল, আউযুবিল্লাহর আমল আপনারা করবেন। ৫ম নাম্বার আপনাদের জন্য যেই নসিহাত, যেই ৩টি লক্ষণ দেখলেন আপনারা বুঝবেন যে আপনাকে জাদু টুনা বা ক্ষতি করা হয়েছে। এই জাদু টুনার ক্ষতিতে আমরা অতিষ্ঠ হয়ে অনেকের জীবন নাস্তানাবুদ হয়ে গিয়েছে। অধিকাংশ ফ্যামিলিতে আজকে একজন আরেকজনের ভালো দেখতে পারে না, একজন আরেকজনকে জাদু করে, ক্ষতি করে, বান মারে ৩টি কারণে। ১ম নাম্বার হচ্ছে হিংসার বশীভূত হয়ে, হিংসায় যে আমার থেকে ভালো আছে, আমার থেকে ভালো হয়ে যাচ্ছে, এই কারণে, হিংসার কারণে একজন আরেকজনকে ক্ষতি করে। ২য় নাম্বার কারণ হচ্ছে লোভে পড়ে ক্ষতি করে, যে আমি যদি ওকে মেরে দিতে পারি, আমি যদি ওকে বিপদে ফেলাতে পারি, তাহলে ওর জিনিসটা আমি পেয়ে যাব, ও আমার বাড়ির পাশে আছে, ও যদি শেষ হয়ে যাওয়ার জায়গা জমি টাকা পয়সা আমি পেয়ে যাব। এই লোভে পড়ে একজন আরেকজনকে ক্ষতি করে। ৩য় নাম্বার হচ্ছে শত্রুতাই করে একজন আরেকজনকে ক্ষতি করে। এখন কিভাবে বুঝবেন যে আপনাকে কেউ ক্ষতি করেছে কিনা? আপনি ৩টা লক্ষণ দেখলে বুঝবেন আপনার উপরে, আপনার পরিবারের উপরে, বা আপনার সন্তানের উপরে, বা আপনার স্বামীর উপরে, অথবা আপনার স্ত্রীর উপরে কেউ জাদু টুনা বা ব্ল্যাক ম্যাজিক করেছে, ক্ষতি করেছে। এই ৩টি লক্ষণ হচ্ছে, বারবার যদি দেখেন অসুস্থ হচ্ছে কিন্তু ডাক্তার রোগ ধরতে পারছে না, বুঝতে হবে তাকে কোনো ক্ষতি করা হয়েছে। তারপরে যদি ২য় নাম্বার লক্ষণ দেখেন যে নিজের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ একটু কিছু হলেই স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, ছেলে মেয়ে বাপ মাকে সহ্য করতে পারে না, বাপ মা ছেলে মেয়েকে সহ্য করতে পারে না, এই লক্ষণটা যদি দেখেন পরিবারের মধ্যে, নিজেদের মধ্যে শুধু ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাহলে বুঝে নিবেন আপনার পরিবারের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে বা ক্ষতি করেছে। ৩য় নাম্বার হচ্ছে আপনার ভিতরে যদি অস্থিরতা কাজ করে, কোনো কিছু যদি ভালো না লাগে, শুইতে গেলে ভাল লাগে না, খাইতে গেলে ভাল লাগে না, হাঁটতে গেছেন ভাল লাগে না, কোনো কিছুতে ভাল লাগে না, মন বসে না, বুঝতে হবে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। এই ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য, স্বামীকে বাঁচানোর জন্য, স্বামী স্ত্রীকে বাঁচানোর জন্য, অথবা কেউ কাউকে বাঁচানোর জন্য যদি 2টা আমল করতে পারেন, সঙ্গে সঙ্গে তার ব্ল্যাক ম্যাজিক কেটে একেবারেই পানি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এ সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ব্ল্যাক ম্যাজিক এবং জাদু টোনা কাটার জন্য নিজেরটা নিজে আপনি আমল করতে পারবেন, কোনো হুজুর বা কবিরাজের প্রয়োজন হবে না। আমলটি আপনি আজকের থেকে শুরু করুন। আপনার পরিবারের মধ্যে, আপনার নিজের জীবনের মধ্যে, আপনার সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদুর কারণে আমাদের জীবনটা অনেকের অতিষ্ঠ হয়ে গিয়েছে। যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তাদেরকে বলবো, আপনি সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 4 কুল যদি আপনি পড়তে পারেন, 4 কুল মানে হচ্ছে আপনি মাগরিবের নামাজ পড়ে অথবা ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসা থাকা অবস্থায় একবার দুরূদ শরীফ পড়বেন, একবার ইস্তেগফার পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন, একবার সূরা কাফিরুন পড়বেন, একবার সূরা ইখলাস পড়বেন, একবার সূরা ফালাক পড়বেন, একবার সূরা নাস পড়বেন। আপনি পড়ার পরে আপনার হাতের তালুতে ফু দিয়ে পুরা গাটা আপনি মেসেজ করে দিবেন। আবার আপনি একবার সূরা ফাতিহা, একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ে আবার হাতের তালুতে ফু দিবেন, আবার মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করবেন। আবার সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা কাফিরুন একবার পড়বেন, সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, আবার হাতের তলে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাজ করবেন। সকাল এবং সন্ধ্যায় 3 বার যদি আপনি আমলটি করতে পারেন, কোন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। এরপরেও আপনি যদি আরো নিজেকে সেফটি রাখতে চান, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল যদি আপনি করতে পারেন, একমাত্র ইবলিস ব্যতীত, একমাত্র আজরাইল ব্যতীত আপনার জীবনে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজরাইল আপনার জীবনে কি ক্ষতি করবে? তা হচ্ছে আপনার মৃত্যু ছাড়া আর কোনো বিপদ, আর কোনো ক্ষতি, আর কোনো জাদু, আর কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রান্ত করতে পারবে না। আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারেন, আল্লাহর নবী বলেছেন তোমার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। আয়াতুল কুরসি কি? আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার মধ্যে রয়েছে 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা শেষের আয়াতের আগের আয়াত।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি আয়াতটি পড়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনার গায়ের মধ্যে আপনি ফু নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকারের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান টুনা, সমস্ত প্রকারের ক্ষতি থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনি জান্নাতে যেমন চলে যাবেন আয়াতুল কুরসির আমল করলে, আবার দুনিয়াবি সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। মা বোনদেরকে বলবো, আপনারা ছোট্ট একটা ভুলের কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা সব করার পরেও ছোট্ট একটা ভুলের কারণে আপনারা জাহান্নামী হয়ে যাচ্ছেন। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, স্বামীকে একটি কথা বলার কারণেই আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা করার পরেও আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। এজন্য বুখারী শরীফের 29 নম্বর হাদিস, আল্লাহর নবী এই হাদিসটি যখন বর্ণনা করছিলেন, সাহাবীরা হতবাক হয়ে গেলেন। আল্লাহর নবী যখন মিরাজের রজনীতে গেলেন, আল্লাহর নবী মিরাজে গিয়ে জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। জাহান্নামের মধ্যে 2 শ্রেণীর মানুষদেরকে বেশি দেখা গেল। এক শ্রেণী হচ্ছে আমার মতো আলেম যারা, তাদেরকে আল্লাহর নবী বেশি জাহান্নামে দেখতে পেলেন। জিব্রাইলের কাছে জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, জাহান্নামের মধ্যে কেন এত বেশি আলেমদেরকে দেখা যায়, তার কারণ কি? আল্লাহর নবীকে বললেন, আলেমরা সব কিছু জানতো, জানার পরে না মানার কারণে, আমল না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়েছে। আর দ্বিতীয় নাম্বার, মহিলাদেরকে এত বেশি কেন জাহান্নামে দেখা যায়? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, আল্লাহর নবী, মহিলাদেরকে এত বেশি জাহান্নামে দেখা যায় তার কারণ হলো মহিলারা সব কাজগুলো ভালো করে। আল্লাহর নবী বললেন, তারা কি নামাজ পড়তো? জিব্রাইল বলল, হ্যাঁ নামাজ পড়তো। তারা কি পর্দা করতো? হ্যাঁ পর্দা করতো। তারা কি যাকাত দিত? হ্যাঁ যাকাত দিত। তারা কি হালাল খাবার খাইতো? হ্যাঁ খাইতো। তারা কি তাদের লজ্জা স্থানের হেফাজত করতো? হ্যাঁ তাও করতো। তারা কি হজ করেছে? তাও করতো। সব কাজ করতো, কিন্তু স্বামীর ব্যাপারে তারা না শুকরিয়া আদায় করতো। স্বামী যদি কখনো তার মনের বিরুদ্ধে চুল পরিমাণ কোনো কিছু করত, সারা দুনিয়ার কমন একটি ডায়লগ, আমি বলে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে তোমার সংসার করতো না। এই কমন ডায়লগটা বাংলাদেশের সমস্ত অঞ্চলে চলে। সমস্ত মা বোনেরা দেয় যে আমি বলে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে তোমার সংসার করতো না। অর্থাৎ স্বামীর না শুকরিয়া। স্বামী তার স্ত্রীর জন্য রাত দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, পকেটে টাকা থাকে, এরপরেও স্বামী চেষ্টা করে কিভাবে 5টা টাকা বাঁচানো যায়। একটা বাজার করতে গেলে 10টা দোকান ঘোরে, 10টা দোকান ঘুরে যাচাই করে দেখে 5 টাকা কোন দোকানে কম নেয়, 10 টাকা কোন দোকানে কম নেয়। কিন্তু একজন মহিলাকে দেখা যায় বাজারে গেলে টাকার দিকে তাকায় না, যেইটা ভালো দেখা যায় যত টাকা নিক, টাকা তো সে রোজগার করে না, সে একেবারেই ওপেনলি খরচ করে, স্বামীর টাকার কোনো হিসাব রাখে না। যেই কথা একটু আগে বলেছিলাম, স্বামীর টাকা, স্বামীর সম্পদ যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহর নবী বলেছেন, যেই মহিলা 2টা কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতি মহিলা হিসেবে ঘোষণা করেছেন। 1 নাম্বার হচ্ছে তার নিজের সতীত্বের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মহিলা অথবা যদি কোনো পুরুষ তার 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, আমি নবী নিজে তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার হলো, যদি কোনো পুরুষ অথবা মহিলা তার 2 চলের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার হেফাজত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের গ্যারান্টি হয়ে যায়। তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী নিজে জিম্মাদার হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
এ বিষয় সম্পর্কে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে মানুষকে অপমান করে না, গীবত করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আর যারা মানুষকে সামনে অপমান করে আর পিছনে গীবত গায়, ওই মানুষের জন্য নারুল্লাহিল মুকাদা, আমি তাদের জন্য জাহান্নামের আগুন ব্যবস্থা করে রেখেছি। এখন মানুষের সামনাসামনি গীবত আর পিছনে গীবত তারাই করেন যাদের বেশি টাকা পয়সা আর গায়ের মধ্যে জোর আছে। সেই গায়ের জোরে, টাকার জোরে, সম্পদের জোরে মানুষকে অপমান করে, মানুষকে নিয়ে গীবত করে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, তারা তাদের সম্পদ জমা করার পরে বারবার সেইটা গণনা করে আর গণনা করে, আর মনে করে কি যে আমার সম্পদ, আমার টাকা আমাকে বাঁচায় দিবে, কেউ আমাকে কিছু করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে কেউ কিছু করতে না পারলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের এমন আগুন আমি নিযুক্ত করে রেখেছি, যেই আগুনটা তার শরীরের চামড়া পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি ভেদ করে মগজ পর্যন্ত চলে যাবে। এই জাহান্নামের মধ্যে ওই সমস্ত গীবতকারী আর মানুষকে নিয়ে নিন্দাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন। এজন্য কোনো অবস্থাতেই সামনাসামনি কোনো মানুষকে অপমান করা যাবে না আর পিছনে তার গীবত গাওয়া যাবে না। আমরা যদি আমাদের লজ্জা স্থান আর দুই চলের মধ্যবর্তী স্থান জিহ্বার হেফাজত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আমার নবী তার জন্য জান্নাতের গ্রান্টেড হয়ে যায়। অতএব নবী যার জন্য জান্নাতের গ্রান্টেড হয়ে যায় তার আর কোনো টেনশন থাকতে পারে না। এজন্য মা বোনদেরকে বলবো, আজকে যেই কথাগুলো আমরা এখানে আসার কারণে, বসার কারণে শুনতে পেরেছি, অল্প সময়, দীর্ঘদিনের জমানো কথা এত অল্প সময়ে শেষ করা সম্ভব নয়। এছাড়াও এখন শীতকালীন বেলা, একেবারেই ছোট্ট বেলা, দুপুর বেলায় খাবার খেয়ে বসতে বসতে আসর হয়ে যায়। অল্প সময়ে যতটুকুন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে বলালেন, আল্লাহ তাআলা যেন আমি সহ এখানে আমরা যারা এই কথাগুলো শুনছি প্রত্যেকটি নারী এবং পুরুষকে যেন আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত মা বোনেরা, এখনো কিন্তু তালিম শেষ হয়নি। এই তালিমের একটি পাঠ প্রত্যেক বছরই থাকে। প্রত্যেক বছর হয় না তালিম? প্রত্যেক বছরই থাকে। আমি থাকাকালীন সময় এই তালিমের জন্ম, এই তালিমের উদ্ভাবক আমার মাধ্যমেই হয়েছে। আমি আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের সম্ভবত এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘুরায়নি। এমন ব্যবস্থা শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়াতেও আমি দেখি নাই। বহু জায়গায় আমি ঘুরেছি, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে বহু জায়গায় ঘুরিয়েছেন। এরকম জিংলাতলিতে যেই সিস্টেমটা চালু রয়েছে, যেই সিস্টেমটা চালু করেছিলাম প্রত্যেক সপ্তাহে তালিম, বছরে একবার মহিলাদের বড় তালিম, আমি অন্য কোথাও এই ব্যবস্থা দেখি নাই। যেই স্বপ্ন আমার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বপ্ন আজও যে ধরে রেখেছে, আজও এটা বলবৎ রেখেছে, চালু রয়েছে। এই তালিমটা প্রত্যেক বছর হোক, এই মাদ্রাসাটা টিকে থাকুক, এটা আমি আমার জীবনের যতদিন এখানে ছিলাম এবং এখন পর্যন্ত কোনোদিনও আমি